থাক মা, থাক, বেঁচে থাকো। আহা, আমেনা, সেলিম, দোলাল ওরা এসেছে? না তো। নামাজ শেষে ওরা হঠাৎ কোথায় চলে গেল? এই সামান্য ব্যাপারটা বুঝতে পারছো না? না তো। নিশ্চয়ই ওরা বড় আপার কবর জিয়ারত করতে গেছে। আরে ওদের এই দিন এলে ওদের জন্য আমার যে কেমন লাগে তা আল্লাহ ছাড়া কেউ বুঝতে পারবে না। খোদা, তুমি বড় আপার আত্মাকে কবরে শান্তিতে রেখো খোদা, শান্তিতে রেখো। মা, সেমাই দাও। হ্যাঁ মা, সেমাই খাবো। একটু অপেক্ষা কর। সে কি অপেক্ষা করবে কেন? যাও, ওদের নিয়ে যাও। সেলিম দুলাল আসবে, তারপর তোরা চারজন একসঙ্গে খাবি। আমি মা, 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 তুমি নেই তাই এই দিনে আমাদের কিছুই ভালো লাগছে না। মা, তোমাকে ছাড়া এই ঈদের দিনে আমাদের কিছু খেতেও ভালো লাগে না। মা, ওঠো বাবা, ওঠো। কবরের সামনে কাঁদতে নেই, চলো ঘরে চলো। ওগো, তুমি যাও তো, ওরা নিশ্চয়ই এখনো মায়ের কবরে কান্নাকাটি করছে। ওদেরকে সেখান থেকে নিয়ে এসো, আমার যে আর ভালো লাগছে না। হ্যাঁ, আমি যাচ্ছি। এসো, তোমাদেরকে সেমাই খাইয়ে দিই। উমা, তুমি না বললে ভাই এলে খাবো? হ্যাঁ বলেছিলাম, কিন্তু সব তোমরা বুঝবে না। নাও, খাও। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। চলো আমার সাথে, ফিরে এসে আমরা একসাথে সেমাই খাবো। চলো। কেন না বাবা? মায়ের কবরে সালাম করে বুঝি শখ মেটেনি, আবার আমাকে কেন? খা না, খা, পেট ভরে খা মা। ও মা, আবার হা করে চেয়ে আছো কেন? আমার মেয়ের খাওয়াতে নজর লাগাবে বুঝি? ধর, খা। এই নাও, ধরো ধরো, যাও বাইরে গিয়ে খাও, যাও বলছি। চল। যত সব। নেমা,